হাই, আমি শামীম তানভীর। আমি এখন পেট্রো বাংলায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করছি এবং এর সাথে 35তম বিসিএসে সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত। বিসিএসের প্রিলিমিনারি নিয়েই কথা শুরু করছি। প্রথমে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি কিভাবে প্রিপারেশনটা নিয়েছিলাম, কিভাবে পড়াশোনা শুরু করেছিলাম প্রিলিমিনারির জন্য। প্রিলিমিনারির জন্য প্রথমে আমি যদি সাবজেক্ট ওয়াইজ যাই, বাংলার ক্ষেত্রে বলি, বাংলার ক্ষেত্রে প্রথমে আসে হচ্ছে গ্রামারের বিষয়টা। গ্রামার এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলার ক্ষেত্রে। গ্রামারের জন্য প্রথমেই নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ মুনির চৌধুরীর লেখা, এটা বাইবেল স্বরূপ ধরা যায়। এটা অনেক সুন্দর করে অনেক গোছানো একটা বই। এখানে গ্রামারটা খুব চমৎকারভাবে আছে। এই বইয়ের একটা হচ্ছে সীমাবদ্ধতা, সেটা হচ্ছে এখানে উদাহরণ কম বলে আমরা হচ্ছে রুলস রেগুলেশনসগুলো, মানে গ্রামাটিক্যাল যে নিয়মগুলো এখান থেকে এই বই থেকে পড়বো। আর মানে আমি নিজেও এভাবে পড়েছি। আর নিয়মের ক্ষেত্রে, উদাহরণের ক্ষেত্রে সৌমিত্র শেখরের বই থেকে, সৌমিত্র শেখরের হচ্ছে দুইটা বই আছে। একটা প্রিলিমিনারি, মানে একটা শুধুমাত্র বিসিএসের জন্য একটা বই আছে বাংলা গ্রামার, আর হচ্ছে সৌমিত্র শেখরের সাহিত্য জিজ্ঞাসা যে বইটা, ওটাতে ব্যাকরণেরও একটা অংশ আছে। ওখান থেকে এই বই থেকেও সাহিত্য জিজ্ঞাসার যে ব্যাকরণ অংশ, এখান থেকে ব্যাকরণ অংশের উদাহরণগুলো পড়া যায়। এবং এটাতে একটা প্লাস পয়েন্ট হচ্ছে বিভিন্ন মানে কোন উদাহরণগুলো কোন পরীক্ষায় এসেছে। আরেকটা যে সৌমিত্র শেখর আরেকটা যেটা বই আছে ব্যাকরণের, ওখানেও কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোও থাকে, আর উদাহরণের পাশে কোনটা হচ্ছে কোন সালে এসেছে এগুলোও থাকে। তো বাংলার ক্ষেত্রে এই দুইটা বই, নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ আর সৌমিত্র শেখরের সাহিত্য জিজ্ঞাসা, আর বিসিএসের জন্য আলাদা আরেকটা যেটা ব্যাকরণ আছে ওটা আমি পড়েছিলাম। এগুলোই আমার মনে হয় না এই তিনটা বই যদি কেউ ভালো করে পড়ে বাংলা ব্যাকরণের জন্য বা বাংলার জন্য, অন্য কিছু পড়তে হবে। সাহিত্য জিজ্ঞাসাতে যদি কেউ প্রিলিমিনারির জন্য সৌমিত্র শেখরের সাহিত্য জিজ্ঞাসাটা পড়ে তাহলে খুবই ভালো হয় এবং এটা রিটেনের জন্য কাজে আসবে। এই সাহিত্য জিজ্ঞাসাটা মূলত হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি যে বইটা আছে, আর কত নদী সরোবর, এই বইগুলো থেকেই সাম আপ করে লেখা। এখানে হচ্ছে বিসিএসের জন্য কিভাবে বিসিএসের সিলেবাসটা মাথায় রেখেই মূলত করা হয়েছে। তো আমি যদি কারো কাছে সময় থাকে, যদি হাতে অনেক 2 বছর সময় থাকে, বা আমরা যদি 3rd ইয়ার থেকে বা 4th ইয়ার থেকে কেউ যদি পড়াশোনা শুরু করে, এখন তো অনেক আগে থেকে বিসিএসের জন্য প্রিপারেশন শুরু করছে, বা অনেকে, যাই হোক, আপনি যদি মনে করেন আপনার সময় আছে তাহলে আপনি মূল বইগুলো, মানে হুমায়ুন আজাদের যে কত নদী সরোবর, লাল নীল দীপাবলি, এই বইগুলো পড়লে মানে বাংলা ভাষার জীবনী আর কি, বাংলা ভাষার ইতিহাসটা ভালোভাবে জানা যাবে। আর যদি সময় কম থাকে তাহলে সৌমিত্র শেখরের সাহিত্য জিজ্ঞাসা দিয়ে বাংলা সাহিত্যটা কাভার করা যাবে।